আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ থেকে, শনি রাখড়া, ঢাকা। লিখেছেন, নাবালক ছেলে মায়ের সাথে জামাত করে সালাত পড়তে পারবে কি? ছেলে ইমাম হলে মা কোথায় দাঁড়াবেন? আর মা ইমামের সিম্বল হলে ছেলেরা কোথায় দাঁড়াবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মা এবং ছেলে মিলে জামাত করা জায়েজ আছে। ছেলে সান্নুত তামিজ মানে বুদ্ধিশুদ্ধি আছে, এখনও বালেগ হয় নাই, সে ছেলেও ইমামতি করতে পারবে। কিন্তু ছেলে যদি ইমামতি করে তাহলে সামনে দাঁড়াবে, মা সরাসরি পিছনে দাঁড়াবেন, একবার সরাসরি পিছনে দাঁড়াবেন। তাহলে ছেলে ইমামতি করতে পারবে, তার ইমামতি নামাজ হবে। এবং এটা বিশেষ করে যদি নফল নামাজ হয় বা অন্য কোনো কারণে ফরজ মানে নামাজ ত্যাগ হয়ে গেছে, নইলে তো ছেলেদের জন্য, পুরুষের জন্য মসজিদে নামাজ পড়া উত্তম, মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম। কিন্তু জামাত হবে এবং ছেলে সামনে দাঁড়াবেন, মা পেছনে দাঁড়াবেন। জি। আর মা যদি ইমাম হন? না, মানে পুরুষের ইমামতি মানে মহিলারা করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে। তাহলে আর মহিলারা যদি মহিলাদের ইমামতি করেন তাহলে সমান সমান দাঁড়াবেন, মাঝখানে সমানে সমানে দাঁড়াবেন, আগে পিছনে নয়। মহিলারা তাহলে ছেলে মা বা বোন মিলে যদি নামাজ জামাতে পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেরা ইমামতি করবেন। আপনি আরও লিখেছেন, বেনি মোটা ও শক্ত হলে ফরজ গোসলে মাথায় 3 আঁজলা পানি ঢেলে দিলেই কি হবে, যদি প্রত্যেক চুলের গোড়ায় বা চামড়ায় পানি না পৌঁছে? না, বেনি খুলে দিতে হবে এবং বেনি খুলে শরীরের প্রত্যেক অঙ্গের মধ্যে এবং প্রত্যেক পশমের মধ্যে পানি পৌঁছাতে হবে। পানি না পৌঁছালে ফরজ গোসল আদায় হবে না। এই জন্য বেনি খুলে ধুয়ে নিতে হবে, মাথায় পানি দিতে হবে। জি। আপনি আরও লিখেছেন, ফরজ সালাতে সেজদা ও বৈঠকে দোয়া করা কি উত্তম? ফরজ সালাত হোক, সুন্নত সালাত হোক এবং নফল সালাত হোক, যে কোনো নামাজের মধ্যে সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আম্মা আর রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে আল্লাহর তাজিম করো। ও আম্মা সুজুদু ফাজতাহিদু ফীহি বিদ্দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, তোমরা সেজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো, খুব সম্ভব আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। এই জন্য সেজদাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা বেশি বেশি দোয়া করার জন্য আল্লাহ রাসূল নিজে বলেছেন। এবং আল্লাহ রাসূলের এই সুন্নত মানে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ যে দোয়াগুলো করব, আল্লাহ তাআলা হয়তো এই দোয়া মানে বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যান। এই জন্য সেজদাতে দোয়া করা, যে কোনো দোয়া করা জায়েজ আছে, ফরজ হোক এবং নফল হোক, প্রত্যেক নামাজের মধ্যেই দোয়া করা যাবে। আপনারা জানতে চেয়েছেন যে বৈঠকেও কি দোয়া করা যাবে, নামাজের বৈঠকে? তাশাহুদের মধ্যে, মানে বৈঠকের মধ্যে নয়, দোয়া করতে হবে সেজদার মধ্যে। বৈঠকের ব্যাপারে শুধু একটা দোয়ার কথা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা তাশাহুদের পরে, দুরুদের পরে এবং মানে দুরুদ শেষ করার পরে
তারপরে পড়া যাবে, মানে দোয়া করার পরে পড়া যাবে ইনশাআল্লাহ। আর প্রথম সেজদার পরে বসে তো কিছু রব্বেগ ফিরলি এই দোয়াটা করবে, এটা একটা দোয়া। অথবা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, এই দোয়া করা যাবে। কিন্তু আমভাবে সার্বিক দোয়া যেটা, সেটা করা যাবে না। এখানে নির্দিষ্ট দোয়া। আপনি আরও লিখেছেন, দরুদ পাঠ না করা পর্যন্ত দোয়া আসমান ও জমিনে ঝুলন্ত অবস্থায় থাকে, তবে কি দরুদ না পড়ে আমরা কোনো দিন কোনো দোয়াই করতে পারবো না? না, এই ধরনের সহিহ বর্ণনা কোনো হাদিস আমার ইয়েতে পড়ে না যে দুরুদ না পড়লে দোয়ার জন্য বলা হয়েছে। দোয়ার আগে আল্লাহর হামদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর হামদ ও সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পড়ে দোয়া করার, এটা দোয়ার আদব। কিন্তু দোয়া সালাত সালাম আদায় না করে যদি দোয়া পড়ে সেটা ঝুলে থাকবে, এই ধরনের সহিহ বর্ণনা কোনো আমি পাইনি। আপনি আরও লিখেছেন, দোয়ার শেষেও কি দরুদ পাঠ না করলে দোয়া ঝুলে থাকবে আসমান ও জমিনে? দোয়ার আগেও দুরুদ পড়তে পারেন, পরেও দুরুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুরুদ বাদ পড়লেও দোয়া ঝুলে থাকবে, যেটা বলেছি এটার সহিহ কোনো বর্ণনা আমার নজরে পড়েনি। আপনি আরও লিখেছেন, ফজরের সালাত পড়ে কি অন্য কাজে যাওয়া যাবে, নাকি ওই স্থানে বসেই নড়াচড়া না করে সূর্য উদয় হলে ইশরাকের সালাত পড়তে হবে? ফজরের সালাত আদায় করে এরপর যদি নড়াচড়া করেন এতে কোনো অসুবিধা হবে না, এবং হয়তো একটু কোথাও গেলেন অথবা আসলেন, অন্য রুমে গেলেন, অসুবিধা হবে না। এরপরে ইশরাকের নামাজ বলি, সলাতুদ দোহা বলি, সলাতুল আউয়াবিন যেটাই আমরা বলি, সেই সলাত আদায় করা যাবে ইনশাআল্লাহ। তাহলে ফজর সালাতের পর ওই স্থানে বসে থাকতে হবে নড়াচড়া না করে, এমনটা নয়, শর্ত নেই। আরও লিখেছেন, রাত 12টা ও এর আগে পরে 10-15 মিনিট সালাত পড়া কি নিষেধ? না, সালাত পড়া নিষেধ 3 ওয়াক্তে। একটা হলো সূর্য যখন উদিত হয়, সূর্য যখন অস্ত যায়, আর দুপুরবেলায় সূর্য যখন একবারে পুরো মাথার উপরে থাকে। এই 3 অবস্থা ব্যতীত আর কোনো অবস্থায় সালাত পড়া যাবে না, এটা নয়। রাত 12টায় পড়েন, 12:30টায় পড়েন, যখনই পড়েন, যে কোনো সালাত আদায় করেন, সালাত তাহাজ্জুদ আদায় করেন, নামাজ হয়ে যাবে এবং নামাজ হবে, এবং এটা নিষিদ্ধ সময়ের অন্তর্ভুক্ত নয়। আপনি আরও লিখেছেন, যারা 2 রাকাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস কোনো কারণে কোনো রাতে না পড়তে পারলে কি পরের দিন দ্বীপ্রহরের আগে 2 রাকাত পড়ে নিলেই হবে? না, সালাত তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে রাতে সালাত তাহাজ্জুদ আদায় করবে, ফজরের আগ পর্যন্ত। না পড়তে পারলে ইনশাআল্লাহ এর জন্য কোনো গুনাহ হবে না, কোনো কাজা করা দরকার নেই। জি। আপনি আরও লিখেছেন, আল্লাহ পাক যখন রেগে যান তখন কোরআনের হাফেজদের দেখে শান্ত হন, এই হাদিসটি কি সহিহ? না, এই ধরনের কোনো হাদিস আমি পাইনি, এবং এই হাদিস সহিহ এই ধরনের কোনো হাদিস গ্রন্থে আসেনি। প্রিয় দর্শক, আপনি একই চিঠিতে 20টি প্রশ্ন পাঠিয়েছেন। আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, অন্য কোনো সময় আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন হাবিবুর রহমান সাভার, ঢাকা থেকে। লিখেছেন, আমি এক লোকের কাছে থেকে কিছু টাকা নিয়েছিলাম তার কাজ করে দেওয়ার কথা বলে, কিন্তু কাজ করে না দিয়ে তার টাকাও খরচ করে ফেলি। ওই টাকা এখন ফেরত দিতে চাই, কিন্তু কোনো সন্ধান জানি না, এখন কি করব? সন্ধান করার চেষ্টা করবেন। বর্তমান মিডিয়ার জগৎ, যে কোনোভাবে চেষ্টা করুন, পত্রিকাতে আপনি দিন যে আমি আপনার সন্ধান চাই। অপারগ হয়ে গেলে সন্ধান করতে চেষ্টা করেছিলেন, চেষ্টায় কোনো ত্রুটি হয়নি, এই অবস্থায় যদি তাকে পাওয়া না যায়, তাহলে এই পয়সা ওই ব্যক্তির জন্য আল্লাহর রাস্তায় খরচ করে দেয়া, যে এর সওয়াব ওই ব্যক্তি পাবে যার পয়সা, যে এই পয়সার যিনি আপনাকে দিয়েছেন, তার জন্য সওয়াবের উদ্দেশ্যে আপনি দান করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ। কিন্তু এর আগে বলেছি যে সন্ধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন, করার পর যদি সন্ধান না পাওয়া যায় তাহলে তার নামে সদকা করে দিবেন, ইনশাআল্লাহ এর জন্য সওয়াব আপনিও পাবেন। লিখেছেন, যেসব সহশিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পালন করা হয় না, সেসব প্রতিষ্ঠানে চাকুরি এবং ওই চাকুরির টাকা কি হালাল হবে? হিজাব, যদি আপনি শিক্ষক হন
মানে শিক্ষয়িত্রী হন, কথার কথা ধরে নিলাম, তাহলে আপনি হিজাব করুন। আর যদি আপনি পুরুষ হন, মেয়েদেরকে পড়াতে হয়, যথাসাধ্য চেষ্টা করুন মেয়েদেরকে পর্দা করে আসার জন্য বলার জন্য। আমি নিজে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি, মেয়েদেরকে পর্দা করতে আসতে বলি, আলহামদুলিল্লাহ মেয়েরা পর্দা করে আসে, সেখানে তাদেরকে শিক্ষা দিচ্ছি। অনুরূপভাবে আপনিও আপনার মেয়ের মানে যদি ছাত্রী হয় তাদেরকে পর্দা করার জন্য বলুন এবং যথাসাধ্য চেষ্টা করুন পর্দা মেনটেন করে চলার জন্য। আল্লাহ তাআলা তো আর বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। এই মুহূর্তেই আপনাকে যদি পর্দা মানেই না, লঙ্ঘন হয়, সেখানে পর্দার কোনো বালাই নেই, তাহলে আপনি এই চাকরি দেখে অন্য চাকরির সন্ধান করতে পারেন, যেখানে গেলে আল্লাহর কথা মতো চলতে পারবেন এবং আল্লাহর কথার প্রতি যে আপনার শ্রদ্ধা আছে, আল্লাহ তাআলা আপনাকে এটা সুব্যবস্থা করে দেবেন। সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার জন্য রিজিকের জন্য এমন ব্যবস্থা করবেন যা চিন্তাও করা যায়নি। যদি সেখানে পর্দা কোনো অবস্থায় মেনটেন হচ্ছে না, তাহলে চেষ্টা করুন অন্য চাকরি খুঁজে দেখার জন্য। পেয়ে গেলে আলহামদুলিল্লাহ সেখানে যান এবং এটা ছেড়ে দিন। আর হাদিসের মধ্যে এটাও আছে, মান তারাকা লিল্লাহি শাইআন, আল্লাহর জন্য যে কোনো কিছু ছেড়ে দিবে, আওয়াদাহু খায়রাম মিনহু, আল্লাহ তাকে তার চাইতে উত্তম প্রতিদান তাকে দান করবেন, উত্তম স্থান দান করবেন, উত্তম রিজিক আল্লাহ তাকে দান করবেন। অবস্থায় ওই প্রতিষ্ঠানে তার চাকরির যে ইনকাম সেটা কি হালাল হবে? ইনশাআল্লাহ চাকরির পাশে আপনি যদি এই নিয়তে সংশোধন করার নিয়তে শিক্ষকতা করে যাচ্ছেন, সংশোধনের চেষ্টা করছেন, তাহলে ইনশাআল্লাহ এই পয়সা হালাল হবে, হারাম হবে না ইনশাআল্লাহ। ভাই হাবিবুর রহমান, আপনার পাঠানো ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য কি আর সুদ কেন হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন এবং আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। সুদ অর্থনীতিকে ধ্বংস করে দেয়, কিছু লোক বড় লোক হতে থাকে আর কিছু লোক মানে শেষ হয়ে যাচ্ছে। সুদকে আল্লাহ তাআলা এই জন্য হারাম করেছেন। এক কথায় উত্তর হচ্ছে আল্লাহ হারাম করেছেন, এই জন্য আমরা হারাম সুদকে মনে করি। শুধু মুনাফার মধ্যে পার্থক্য কি? মুনাফা যদি আমরা লাভ মনে করি, মুনাফা শব্দের অর্থ লাভ হলো আমি ব্যবসা করতেছি, আপনাকে একটা পণ্য দিলাম, আপনি আমাকে টাকা দিচ্ছেন, টাকা আমি যে টাকায় পণ্যটা কিনেছি সেটার চাইতে বেশি দামে বিক্রি করছি, এটা হলো আপনার মুনাফা হচ্ছে। আর সুদ হচ্ছে টাকার বিনিময়ে টাকা, আপনাকে আমি 10,000 টাকা দিয়েছি এই মর্মে যে আপনি 1 বছর পরে অথবা 1 মাস পরে আমাকে 10,000 টাকার বিনিময়ে 10,500 টাকা দেবেন। এই যে টাকার বিনিময়ে আমি 10,000-এর পরিবর্তে 10,500 পেলাম, এটাই সুদ। আর আমি আপনাকে দিচ্ছি, ধান দিচ্ছি, কথার কথা ধরে নিলাম 2 মণ ধান দিচ্ছি, বর্তমান বাজার মূল্য যেটা, এটার 2 মণ ধানের মূল্য হলো 1500 টাকা, কিন্তু আপনি আমাকে 6 মাস পরে দিবেন 2,000 টাকা। এটা আমি মুনাফা করলাম। দুটার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, একটা হলো টাকায় টাকা, একটা হলো না, এখানে ধান এবং টাকা, টাকা এবং ধান। এই জন্য পণ্য যখন মানে ধানের পরিবর্তে যদি ধান হয় তাহলে কিন্তু সেটা সুদ হয়ে যাবে, গমের পরিবর্তে গম সুদ হয়ে যাবে। মানে জিনিস যেটা সেই জিনিস দুটা যদি দুই জিনিস হয় তাহলে সেটা মুনাফা হবে, লাভ যেটা করলাম এটা মুনাফা হবে। আর যদি একই জিনিস চুক্তিভিত্তিক হতে হবে, চুক্তিভিত্তিক হতে হবে। জি। সবশেষে আপনি লিখেছেন, ঠান্ডা অ্যালার্জি রোগের কারণে পানি ব্যবহারে অপারগ অবস্থায় গোসল ফরজ হলে কিভাবে নামাজ আদায় করব? জি, একটা হলো আমার মনে হচ্ছে যেন আমি অপারগ, এটা নয়। যদি সত্যিকার অর্থে ডাক্তার আপনাকে বলে যে এই রোগের জন্য এই অবস্থায় আপনি পানি ব্যবহার করতে পারবেন না, পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, এবং আপনি দেখে নিন যে পানি ব্যবহার করলে আপনার বড় ধরনের ক্ষতি হচ্ছে, তাহলে তো এমন করে সালাত আদায় করবেন। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সুলতানা, USA থেকে। লিখেছেন, I would like to know if zakat money can be given to the mosque of a non-Muslim country to run the mosque. অমুসলিম দেশে জাকাতের টাকা কি মস্ক পরিচালনায় দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা,
সদকা জাকাত হলো ফকিরদের জন্য, অল মাসাকিন মিসকিনদের জন্য, অল আমিলিন আলাইহা যারা জাকাত সংক্রান্ত কাজ করে, অল মুআল্লাফাতে কুলুবুহুম মানুষের হৃদয় জয় করার জন্য, অথবা যারা ইসলাম গ্রহণ করেছেন ইসলামের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য, অল মুআল্লাফাতে অফির রিকাব গোলাম আজাদ করার জন্য, অল গারেমিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, অফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে অবনিস সাবিল এবং মুসাফিরদের জন্য। তো এখন যেটা বলেছেন মসজিদকে জাকাত দেওয়া যাবে না, যে আমার টাকা দিয়ে মসজিদ আপনি একটা মসজিদ করুন, মসজিদের মধ্যে সেখানে যদি দ্বীনি শিক্ষা প্রদান করা হয়, সেখানে শিক্ষক রাখা হয় এবং মসজিদ মানে মানে অবস্থা এমন হয় যে সেখান থেকে দ্বীনের চর্চা করা হয়, মানে দ্বীন শিক্ষা, সামাজিক কাজও করা হয়, সেবা দেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয়, তাহলে এই অবস্থায় এটাকে অফিস সাবিলিল্লাহর অধীনে এনে কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে এটা দেওয়া যাবে, মানে দাওয়াতি কাজের জন্য। এক কথায় মসজিদ থেকে দাওয়াতি কাজ করা হয়, এই দাওয়াতি কাজ করার জন্য তখন সেখানে বিনিয়োগ করা জাকাতের পয়সা দেওয়া যাবে, এই জন্য যে সেটাও অফিস সাবিলিল্লাহর একটা অংশ, আল্লাহর পথে। অফিস সাবিলিল্লাহ বলতে সরাসরি আল্লাহর পথে জিহাদকে বোঝায়, কিন্তু এর সাথে দ্বীনের মানে দ্বীনকে সমুন্নত করার জন্য যে কোনো পন্থায় ব্যয় করাও, সেটা ফি সাবিলিল্লাহ, দ্বীনের যে গ্রন্থ হবে, দ্বীনের যে প্রচার প্রকাশনা হবে সেটাও এখানে চলে আসবে ইনশাআল্লাহ, এটাও যাবে। ওলামায়ে কেরাম বলেছেন যে এটাও অফিস সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে। জি প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন এস.এন. রুম্মান ওয়াহিদ। আপনি লিখেছেন, আমি বাংলাদেশের ঢাকায় একটা FM রেডিওতে সিনিয়র নির্বাহী মানব সম্পদ বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকরি করি। FM রেডিও একটি বিনোদন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। উল্লেখ্য, এই রেডিওতে দিনে 24 ঘন্টার মধ্যে কম বেশি প্রায় 10 ঘন্টা গান বা সঙ্গীত বাজানো হয়, 6 ঘন্টা বিজ্ঞাপন প্রচার করা হয়, 2 ঘন্টা সংবাদ প্রচার করা হয়, 6 ঘন্টা অনুষ্ঠানের অন্যান্য কন্টেন্ট, রেডিও জকিদের কথা প্রচার হয়। রেডিও জকিদের অনেক কথাই শরীয়ত পরিপন্থী। আমার প্রশ্ন হচ্ছে, FM রেডিওর চাকরি থেকে উপার্জিত এই অর্থ কি হালাল হবে, বা বলা যায় আমার উপার্জন কি হালাল? জি, আপনি যদি এই ধরনের কোনো অনুষ্ঠান না করেন, গান বাদ্য হোক, এইচআর হিউম্যান রিসোর্সের মানব সম্পদের সিনিয়র এক্সিকিউটিভ, প্রশাসনিক কাজ করছেন, প্রশাসনিক কাজ আপনি করছেন, সেই হিসাবে আপনার দ্বারা যদি কোনো অশ্লীলতা প্রকাশ না পায়, তাহলে ইনশাআল্লাহ আপনি সেখানে, আপনি যদি হিজাব মেনটেন করে চলতে পারেন, তারপরে আপনার মানে কোনো মানে ইসলামের আল্লাহর শরীয়তের বিধান লঙ্ঘিত না হয় আপনার কারণে, তাহলে ইনশাআল্লাহ আপনি সেখানে চাকরি করতে পারবেন। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আবু রায়হান গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, সগীরা ও কবিরা গুনাহ কি, কিভাবে এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়, কোরআন হাদিসের আলোকে জানাবেন। সগীরা গুনাহ ছোট গুনাহ, কবিরা গুনাহ বড় গুনাহ। এখন বড় পাপ যেটা, এটাকে আমাদের আহলে ইলম যারা, ওনারা এটার বড় পাপটা, কোন পাপটা বড় পাপ সেটা বলেছেন, যে পাপ সম্পর্কে শাস্তি বর্ণনা হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ধমক দেয়া হয়েছে, এরপরে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে, তারপরে জান্নাত হারাম করা হয়েছে। যারা মুশরিক তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন চিরজীবনের জন্য, এবং জেনাকারের শাস্তি সম্পর্কে শাস্তি বর্ণনা করা হয়েছে। এই ধরনের যে সমস্ত পাপের ব্যাপারে শাস্তি বর্ণনা হয়ে গিয়েছে, ধমক দিয়ে কথা বলা হয়েছে, পরিহার করার জন্য বলা হয়েছে। যেমন মদের কথা বলা হয়েছে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এটা থেকে এখনও বিরত থাকবে না। এই ধরনের শব্দগুলো যে পাপের সাথে বলা হয়েছে, সে সমস্ত পাপ হলো বড় গুনাহ, এবং এই বড় গুনার মধ্যে সবচেয়ে, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। আমাদের শেষ করতে হবে। তো এই জন্য এটা কবিরা গুনার মধ্যে পড়বে। আর সগীরা গুনাহ যেটা, সেটা তো মানে ছোট গুনাহ, পাপ বলা হয়েছে, কিন্তু সেখান থেকে মানে আল্লাহ তাআলা ওগুলোকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, যদি তওবা নাও করে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক,
আমাদের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সচেতনভাবে করি তাহলে সে কাজ হবে সওয়াবের, আর আল্লাহর নির্দেশের বাইরে গেলেই তো গুনাহ। আসুন আমরা সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।